একটা সার্টিফিকেট হচ্ছে আল্লাহর সার্টিফিকেট। আল্লাহ জানেন উনি হচ্ছেন হারিস চৌধুরী। আপনারা বলছি আপনারা এখনো কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন। বীর মুক্তিযোদ্ধার চিত্র যদি এটা হয় তাহলে বাকিদের অবস্থা কি ছিল চিন্তা করতে পারেন আপনারা। দেখেন, জন্ম মৃত্যু এটা মানুষের জন্য অবধারিত এবং দুনিয়ার সব কিছু কাজকর্মের জন্য জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট। একটা সার্টিফিকেট হচ্ছে আল্লাহর সার্টিফিকেট। আল্লাহ জানেন উনি হচ্ছেন হারিস চৌধুরী। কাগজে কলমে যেটা সেটা মানুষ দ্বারা লিখিত হয়, আর বাকি যেগুলো কাজ আল্লাহর প্রদত্ত বাণী যেগুলো কোরআন এবং হাদিসে সেগুলো হচ্ছে আল্লাহর প্রদত্ত এবং আল্লাহ জানেন উনি হারিস চৌধুরী। এখন কাগজে তখনকার সময় বেঁচে থাকার জন্য এইটা কাজ করা হয়েছিল। উনি যদি এইটা না করতেন তাহলে তাকে হয়তো ওই সময় অ্যারেস্ট করা হতো, তাকে জেলে যেতে হতো। তার জীবন বাঁচানোর জন্য উনি এই কাজ করেছিলেন। কিন্তু উনি হারিস চৌধুরী, এখানে আল্লাহ পাক জানেন এবং হারিস চৌধুরী হিসাবেই আজকে ওনাকে দাফন করা হচ্ছে। উনি কাজ করেছে একটি হচ্ছে যে যেহেতু জাতীয় পরিচয়পত্র মাহমুদুর রহমান নাম, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, তখন কোন সরকারটি ছিল? সে সরকারটি তো জনগণের সরকার ছিল না, সেটি একটি ফেসিবাদের সরকার ছিল, ফেসিজম ছিল। তো সেখানে তো আমি আগেই বলছি যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের সরকার ছিল না, সেটি ছিল আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। তো সেই জন্যই তাকে এইটা করেন। নতুবা তো হারিস চৌধুরী সবাই জানে, তার মেয়ে বলছে হারিস চৌধুরী প্রয়োজনে সেই সময় কেন ডিএনএ টেস্ট করলো না? ডিএনএ টেস্ট করে তখনই তো দিতে পারতো, কিন্তু দেয়নি। আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের একটি অন্তর্বর্তীকালীন সরকারের হয়েছে বিদায় আজকে এই কাজ করা তার মেয়ের পক্ষে সম্ভব হয়েছে। এই যে গত 17 বছরে তো মানবিকতার লেশ মাত্র এই দেশে ছিল না, একটি মৃত্যুপুরী ছিল। এই যে শেখ হাসিনার হাতে লাল সবুজের এই পতাকাটা, মোটেই কখনো এই পতাকাটাই আমরা যে রক্ষা করতে পারবো সেই অবস্থাটা দিয়ে আমরা ছিলাম না। সবুজ গালিচায় রক্তের লাল লাল চোখ ছিল, এটা মৃত্যু পতাকায় পরিণত হয়েছিল। হারিস ভাই, যিনি আজকের এই বিজয় মাসে বলতেই হয়, যিনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা যারা আমাদেরকে লাল সবুজের পতাকাটা উপহার দিলেন, সেই মুক্তিযোদ্ধাকে আমরা সমাহিত করতে পারলাম না তখন রাষ্ট্রীয় মর্যাদায়। আজকে এই পরিবর্তিত বাংলাদেশে আমরা অন্ততপক্ষে এই আফসোসটুকু আমাদের তো থাকবে, কিন্তু অন্ততপক্ষে আজকে আমরা মনে করছি যে তার অন্তিম ইচ্ছা অনুযায়ী, এবং বারবার তিনি যে বলতেন যে তার জন্ম মাটি থেকে তাকে সমাহিত করতে হবে। আজকে তার মেয়ে দীর্ঘ ফাইট করেছে, ব্যারিস্টার সামিরা দীর্ঘ ফাইট করার পর ডিএনএ টেস্টের মধ্য দিয়ে আজকে এখানে তাকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে 4টার পর তাকে তার নিজ জন্ম মাটি খানাইঘাটা থেকে সমাহিত করা হবে। তো গত 17 বছর ধরে এই সব বিভৎস চিত্র, আপনারা অসংখ্য বিভৎস চিত্র দেখবেন। এখন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার চিত্র যদি এটা হয় তাহলে বাকিদের অবস্থা কি ছিল চিন্তা করতে পারেন আপনারা। তো আমরা আজকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। তার যারা রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধা আমরা সবাই যারা ছিলাম, যারাই আজকে গভীরভাবে সমবেত সবাই আমরা।